সকাল যখন শুরু হয়ে যায় যত মাখলুক আছে তার পাশা দিয়ে আমার আল্লাহর নামগুলো জপে, আমার আল্লাহর তাসবিহগুলো পড়ে। আমরা আশরাফুল মাখলুকাতের ভিতরে হইলাম শ্রেষ্ঠ মানুষ। ফজরের নামাজের আযান যখন হয় আমরা কম্বল মুড়ো দিয়া খেতা মুড়ো দিয়া আমরা এত সুন্দর করে ঘুমাই। 7টা 8টার দিকে আমরা ঘুমের থেকে উঠি। আল্লাহর বান্দা কালকে সকালবেলা উইটা দেখবেন কত মহব্বত, কত ভালো লাগে। সকালবেলা বিছানা ছাইরা দেখবেন, মসজিদের দিকে যখন যাবেন, নামাজ পড়ে যখন বাড়ির দিকে আসবেন, কত পশুপঙ্খী আপনি দেখবেন তাদের পাশা দিয়ে মালিকরে ডাকে, আল্লাহরে ডাকে। কিন্তু আমরা তো মানুষ হইয়া আল্লাহর এখনো পর্যন্ত ডাকতে শিখলাম না। এবার সমস্ত মাখলুকাতের হিসাব আল্লাহর কাছে হবে না, আল্লাহর কাছে হবে না। আমরা আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ। মানুষের মধ্যে 2টা ভাগ আছে, জোরে বলেন কয়টা ভাগ? মানুষের মধ্যে 2টা ভাগ, একটা হলো পুন মানুষ আর একটা হলো সভ্য মানুষ। একটু ভালো করে বুঝেন, একটা হলো পুন মানুষ, একটা হলো সভ্য মানুষ। যুবক আপনারা যারা মোবাইল চালান, যারা নাকি গুগল বুঝেন, একটু গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখেন। এই বন্ধু মানুষের মধ্যে 2টা ভাগ, একটা হলো পুন মানুষ, একটা হলো সভ্য মানুষ। মারেন মোবাইলের মধ্যে আফ্রিকার জঙ্গলের মধ্যে থাকে পুন মানুষগুলো, আফ্রিকার জঙ্গলের মধ্যে থাকে কোন মানুষগুলো, তাদের শরীরের মধ্যে লম্বা 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 কালা কালা পশম আছে। এ বন্ধু তাদেরকে দেখতে অবিকল মানুষের মতন। তাদের 2টা হাত আছে, 2টা কান আছে, 2টা চোখ আছে, নাক আছে, পাও আছে, সবকিছু আছে। কিন্তু তাদের হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে না। আমরা হইলাম শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর কাছে আমার হিসাব দেওয়া লাগবে, আপনার হিসাব দেওয়া লাগবে। সেই জন্য 2টা চরণ ধরে আপনাদেরকে বলে যাই, আজকে থেকে আমরা আর ভুল বুঝবো না যে মালিক আমার এত সুন্দর করে বানাইলো, এত সুন্দর খাবার ব্যবস্থা করে দিল, এত সুন্দর বিছানা দিল, এত সুন্দর জমি দিল, এত সুন্দর প্রেম দিল। সে আল্লাহকে আমরা কেমনে ভুলে আসি গো বন্ধু? আজকে থেকে আমরা আল্লাহকে ভুলবো না। আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি সদা সর্বদা আমরা করব। যারা যারা রাজি আছেন একটা হাত তুলে আমার আল্লাহরে দেখাইয়া দাও। লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দা পর্দায় থেকে মা বন্ধুকে বলছি, মা গো এই দুনিয়াটা চিরদিনের জায়গা নয়। তোমার থেকে কত সুন্দরী সুন্দরী নারী এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। মা বোনেরা গো তোমারও একদিন বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। সেই জন্য মা বোনদেরকে বলি, মা বোনেরা আমরা ইনশাআল্লাহ আল্লাহকে আমরা ভুলে থাকবো না। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় স্মরণ করব কাকে? আরো জোরে বলেন কাকে? এ যুবক তোমরা উঠতে বসতে চলতে ফিরতে খাইতে লইতে পড়তে সব সময় তোমার প্রেমিকাকে মনে করো। কথা কোন ঠিক না ভাবি? প্রেমিকার কথা মনে করো। উঠতে বসতে চলতে ফিরতে শ্বাস প্রশ্বাস সব সময় তার প্রেমিকার কথা মনে করে। বন্ধুরে প্রেমিকা তোমার ধরা দিত না। আল্লাহ যদি পরকালে যদি তোমারে মাফ না করে, এই প্রেমিকা মাফ করাইতে পারতো না। সেজন্য যুবকদেরকে বলছি, যুবক তোমরা পরিবর্তন হও, সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? যুবক যদি পরিবর্তন হয় আমাদের এলাকা, আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে। পর্দায় থাকা মা বোনেরা আপনারা যারা আসছেন আপনারাও পরিবর্তন হয়ে যান। বিবাহিতা মহিলা যারা মজলিসের মধ্যে আসছেন আপনারাও পরিবর্তন হয়ে যান। ও বন্ধু ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় অনেক বিবাহিতা মহিলা আল্লাহর বান্দি বুঝে না বলে তারা রং নাম্বারে কথা বলে। কথা কোন ঠিক না বেঠি? আপনারা দেখেন না ফেসবুকের মধ্যে যুবক অনেকে আপনারা কিন্তু দেখে থাকেন। যার জন্য আমার বক্তব্যগুলো বাস্তবমুখী হয়। বর্তমান পরিবেশ যেটা, এই পরিবেশের উপরে ভিত্তি করে 2-4টি কথা আমি বলি। যেহেতু বহুত মা বোন এখানে আসছে, হয়তো 2-4 জন থাকতে পারে। আমার এই বক্তব্যটা শুনে ওই মা বোন যদি পরিবর্তন হয়ে যায়, হতে পারে এই ধর্মসভাটা আমাদের জন্য কামিয়াবি হয়ে যাবে। চিল্লায়ে বল সুবহানাল্লাহ। আমি আমার মা বোনদেরকে বলছি, মা গো এত আমল তোমার করা লাগবে না, এত আমল তোমার করা লাগবে না রে মা। মাত্র 4টা আমল তুমি করবা, আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা তোমার জন্য খোলা থাকবে। 1 নম্বর হলো বিবাহিতা মহিলাদের জন্য স্বামীর খেদমত করা। বিবাহিতা মহিলা যদি স্বামীর খেদমত করে আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা ওপেন থাকবে, খোলা থাকবে। 2 নম্বর হলো বিবাহিতা মহিলারা সতীত্বের হিফাজত যদি করে, মাথার থেকে শুরু করে পাও পর্যন্ত সতীত্বের হিফাজত
হিফাজত যদি কোনো মহিলা যদি করে, ওই মহিলাটার জন্য আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। 3 নম্বর আমলটা মা বোনদের জন্য হলো, 3 নম্বর বিবাহিতা মহিলাদের জন্য 3 নম্বর আমলটা হলো রে মা, তোমাদের যাদের বিবাহ হয়েছে 3 নম্বর আমল হইল স্বামীর মানের হিফাজত করা। যারা স্বামীর মানের হিফাজত করবে, ওই বিবাহিতা মহিলাদেরকে আমার আল্লাহ হিফাজত করবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার পর্দায় থেকে মা বোনেরা রাখাও, 4 নম্বরে যে আমলটা, সেই আমলটা হলো আল্লাহর হুকুম পরিপূর্ণ মানা। আল্লাহর হুকুম মানে কি? আল্লাহর হুকুম নামাজ, আল্লাহর হুকুম রোজা, আল্লাহর হুকুম পর্দা। আল্লাহর বান্দি, আল্লাহর হুকুম যদি তুমি পরিপূর্ণ যদি মানতে পারো, তুমি লিখে রাখো তোমার জন্য আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। আপনারা এই 4টা আমল আপনারা করবেন। 1 নম্বর স্বামীর খেদমত, 2 নম্বর স্বামীর মালের হিফাজত, 3 নম্বর নিজের সতীত্বের হিফাজত, 4 নম্বর হইল আল্লাহর হুকুম পরিপূর্ণ মানা। স্বামীর হুকুম কেমনে করে মানবেন? মহিলারা খেয়াল করুন, খুব গুরুত্বপূর্ণ কথা। মহিলারা 3টা কারণে বাড়ি থেকে বাহির হইতে পারে। জোরে বলেন, কয়টা কারণ? 3টা কারণে মহিলারা বাড়ি থেকে বের হতে পারে, তাছাড়া মহিলারা বাহির হতে পারবে না। 1 নম্বর হলো কোন মহিলা যদি ধনাঢ্য হয়, মালদার যদি হয়, টাকাওয়ালা যদি হয়, ওই মহিলাটা মক্কা মদিনা জিয়ারতের জন্য বাড়ি থেকে নিয়ত করে বাইরে যাইতে পারে। একজন মহিলা যদি মালদার যদি হয়, টাকাওয়ালা যদি হয়, পয়সাওয়ালা যদি হয়, তার আত্মীয় স্বজনের সাথে তিনি মক্কা মদিনা সফর করার জন্য যাইতে পারে। 2 নম্বর হলো কোন মহিলা যদি বেমার হয়, বেমার হওয়ার পরে এলাকার মধ্যে ফার্মেসি আছে, ফার্মেসি থেকে মেডিসিন খাইছে কিন্তু ভালো হয় নাই। আল্লাহর বান্দা বরপেটা থেকে ট্রিটমেন্ট করছে, ভালো হয় নাই, কিন্তু বরপেটা থেকে ডাক্তার লিখে দিয়েছে তোমাকে বাইরে যাইতে হবে। ওই মহিলাটা পর্দা করে বাড়ি থেকে চিকিৎসার জন্য বাইরে যাইতে পারে। 3 নম্বর কারণটা হইল ওই সমস্ত মহিলা বাড়ি থেকে বাহির হইতে পারবে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রেখে। যদি স্বামী মারা যায়, ওই মহিলাটা এই বাচ্চাদেরকে লালন পালন করার জন্য মানুষের বাড়িতে গিয়া ভাত রান্না করে দিতে পারে, কাপড় ধুয়ে দিতে পারে। আমাদের সমাজের মধ্যে বহুত আছে গো, এই মাঠের মধ্যে আপনারা মুরব্বী বাবা যারা বসে আছেন, হতে পারে আপনার পুত্রবধূ, আপনার সন্তানটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার পুত্রবধূ, আপনার সন্তানটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার ঘরের মধ্যে 2টা নাতি আছে, একটা নাতনি আছে, 2টা নাতনি আছে, একটা নাতি আছে, এরকমও থাকতে পারে। কিন্তু এদেরকে দেখভাল করার জন্য, মানুষ বানানোর জন্য, খানা দানা দেওয়ার জন্য কেউ নাই, মামাও নাই, মামিও নাই, নানা নানি আত্মীয় স্বজন কেউ নাই। শুধু একটাই মহিলা আল্লাহর বান্দি এই বাচ্চাদেরকে লালন পালন করানোর জন্য মানুষের বাড়িতে গিয়া কাজ কইরা দিতে পারে। 4 নম্বর আরেকটা কারণ হইল দিন শিক্ষার জন্য মহিলারা বাড়ি থেকে পর্দা করিয়া বাহির হইয়া যাইতে পারে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে 2টা চরণ ধরে 2টা পায়ে ধরে বলে যাই, এই কয়টা আমল করেন আল্লাহর জান্নাত পাইবেন। যদি আমল না করেন আল্লাহর জান্নাত পাইতেন না। মাগো, জান্নাত সব থেকে ভালো জায়গা, জাহান্নাম সব থেকে নিকৃষ্ট জায়গা। এমা উদাহরণ দিলে বুঝবেন আপনাদের কত কষ্ট হয়। রান্নাঘরের মধ্যে যখন আপনারা রান্না করেন, যখন কড়াইটা গরম হয়, আপনাদের বাসায় কড়াই বলে কি বলে না? কড়াই বুঝেন তো? কড়াই যখন আইসালের উপরে দেয়, চুলার উপরে যখন দেয়, গ্যাসের উপরে যখন দেয়, যখন আইসালটা আল্লাহর বান্দি যখন কড়াইটা গরম হয়ে যায়, এই গরম কড়াইয়ের মধ্যে তুমি যদি তেল দিছো, তেল দেওয়ার পরে তারপরে যখন পেঁয়াজ দাও, পেঁয়াজ দেওয়ার পরে যখন চামচটা হাতের মধ্যে গরম তেলের মধ্যে যখন চামচটা ছেড়ে দেওয়া হয়, চামচের মধ্যে যে একটু পানি থাকে, ওই গরম তেলটা ছিটকে আসিয়া হাতের মধ্যে পড়ে এরকম লাগে যে আমি মরে যাইব, এত কষ্ট হয়। সঙ্গে সঙ্গে কানের মধ্যে ধরে হাতের মধ্যে ফু দেয়, ডাক্তারের কাছে যায়, তেল ছিটকে আছে, হাতটা পুড়ে গেছে। সারা রাত ঘুম হয় না, এই ব্যথায় কলিজা পর্যন্ত ব্যথা করে, মাথা পর্যন্ত ব্যথা করে। আমি মা বলতে বলি, মানে এই দুনিয়ার আগুনটা কিচ্ছু
না, দুনিয়ার আগুনটা কিচ্ছু না রে মা, জাহান্নামের আগুন এর থেকে আরো ভয়ানক হবে। জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য মাগো তোমাদেরকে বলছি, আজকের থেকে তোমরা পরিবর্তন হয়ে যাও। যাদের বিবাহিতা, যারা বিবাহিতা মহিলা এই মাঠে বসে গেছো, আলোচনা শোনার জন্য যারা বসে গেছেন, আজকের থেকে স্বামীর খেদমত করবে। অবিবাহিতা যারা আছে, যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি রে বোন, অবৈধ সম্পর্ক করিও না, অবৈধ সম্পর্ক করিও না। আল্লাহ তোমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করো। আল্লাহর বান্দি, তুমি জানো না যারা অবৈধ সম্পর্ক করে, কঠিন কিয়ামতের দিন আগুনের সন্তান তাদের পেটের থেকে বাহির করা হবে। বিল্লাহ বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মা বন্ধুদেরকে বলছি মাগো, আল্লাহকে ওয়াস্তে আপনারা পরিবর্তন হয়ে যান, একটু পরিবর্তন হয়ে যান। আল্লাহ আপনাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। বিবাহিতা মহিলা যারা আছেন, অবৈধ প্রেম ভালোবাসা আপনারা করবেন না, রং নম্বরে কথা বলবেন না। আপনি জানেন না আপনার স্বামী আপনার জন্য কত কষ্ট করে। এই মাঠে আমরা যারা বসেছি, বিবাহিতা পুরুষ যারা বসেছি গো, আমরা কিন্তু সকালটা হইলে একটা টেনশন আমাদের মাথার মধ্যে এসে যায়, কালকে বিকাল বেলা সবজি কি আনবো, বিকাল বেলা বাড়িতে তরকারি নিতে হবে। কথা কোন ঠিক না বেঠি? টাকা কোথায় পাবো, এটা কিন্তু মহিলাদের জানতারা থাকে না, মহিলাদের চিন্তা থাকে না। আমরা যারা পুরুষ মানুষ বিবাহ করছি, বিকাল যখন হয়ে যায়, আমাদের হাতে যদি টাকা না থাকে, পকেটে যদি টাকা না থাকে, আমাদের মাথা গরম হয়ে যায়। সবজি কি দিয়ে কিনবো, চাউল কি দিয়ে কিনবো, মাছ কি দিয়ে কিনবো, গাখির কি দিয়ে কিনবো, আমাদের পকেটের মধ্যে তো টাকা নাই। কিন্তু এই কথাটা তো মা বোনেরা বুঝে না। আমি আমার মা বোনদেরকে বলি, মানে এই মাঠের মধ্যে তোমরা যারা গরিবের স্ত্রী যারা বসে গেছো, যাদের স্বামী নাকি রাজমিস্ত্রির কাজ করে, যাদের স্বামী নাকি টোটো চালায়, যাদের স্বামী রিক্সা চালায়, যাদের স্বামী টোটো চালায়, যাদের স্বামী রিক্সা চালক, যাদের স্বামী রাজমিস্ত্রি, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি রে মা, তুমি জানো না তোমার স্বামী তোমার জন্য কত কষ্ট করে। আপনারা দেখেছেন গুয়াহাটিতে যারা যান, তারা দেখেছেন 10 তলা 5 তলা 20 তলা বিল্ডিং এর কাজ হইতেছে। এ বন্ধু, যারা রাজমিস্ত্রি 10 তলা 20 তলা বিল্ডিং এর সাইড দিয়ে প্লাস্টার গুলো যে করা হয়, সাইড দিয়ে যে রং গুলো করা হয়, জীবনের সাথে বাজি রাইখা বাদুরের মতন ঝুলাইয়া বিল্ডিং এর সাইড দিয়ে প্লাস্টার গুলো করে। কথা কোন ঠিক না বেঠি? কিসের জন্য একটা পুরুষ এত কষ্ট করে? একমাত্র স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, ছেলের মুখে হাসি ফোটানোর জন্য, মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য। আমি আমার মা বোনদেরকে বলি, মা গো, তুমি যে অবৈধ প্রেম ভালোবাসা করো, সেই মোবাইলটা দিয়ে তুমি রং নাম্বারে কথা বলো, এই রং নাম্বারে যে তুমি কথা বলো, এই মোবাইলটা তোমার স্বামী কিনে দিয়েছে, যেই বিছানাটা শুয়ে রং নাম্বারে কথা বলো, এই বিছানাটা তোমার স্বামীর, যে খাবারটা খেয়েছো তোমার স্বামীর টাকা দিয়ে তুমি খেয়েছো, এবার রং নাম্বারে তুমি কিসের জন্য কথা বলো? আমি সেই সমস্ত মা বোনদেরকে বলি, মা গো, আজকের থেকে তোমরা পরিবর্তন হয়ে যাও। যারা অবৈধ সম্পর্ক করো, যারা নাকি রং নাম্বারে কথা বলো, আজকের থেকে তোমরা পরিবর্তন হয়ে যাও। আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ গো, জীবনে বুঝতে পারি নাই, এই 30 1 মিনিটের বক্তব্য আমরা বুঝতে পারলাম। আল্লাহ, জীবনের ভুলগুলো ধরা পড়ে গেছে, চোখের থেকে এক ফোঁটা পানি ছাড় রে মা, চোখের থেকে এক ফোঁটা পানি ছাড়। আল্লাহর কাছে কান্না করে বল, আল্লাহ, আল্লাহ, বুঝতে পারি নাই, জীবনের ভুল ধরা পড়ে গেছে। আল্লাহ, আল্লাহ, আমরা জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা, তাকাইয়া দেখ, খুমরাত জমিনের দিকে তাকাইয়া দেখ, আমার কত এক বান্দি, কত এক বান্দা জীবনের ভুলগুলো ধরা পড়ে গেছে, মনে মনে তওবা করতেছে, চোখের থেকে পানি ছাড়তেছে। তোমরা সাক্ষী থাকিও, আমি আল্লাহ গাফফার নামের উসিলায় তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এরপর তাকে মা বলে রাখাও, অবৈধ সম্পর্ক করে এখন পর্যন্ত সমাপ্ত থাকে না, তারা দেখবেন আরেকজনের সঙ্গে আরেকজন বাগির হয়ে যায়। আমার এই কথাটা বুঝে আসে না, যে স্বামীর সঙ্গে সংসার করলা, 2 বছর সংসার করলা, 4 বছর সংসার করলা, 5 বছর সংসার করলা, 2টা ছেলের মা হইছ, একটা ছেলের মা হইছ, একটা মেয়ের মা হইছ, তারপরে এই ছেলে মেয়েদেরকে রাইখা স্বামীর প্রেম ভালোবাসা বাদ দিয়ে 6 মাসের সম্পর্ক, 1 বছরের সম্পর্ক কেমনে করে ওই ছেলেটার সঙ্গে তুমি চলে যাও? তুমি জানো না রে মা, তোমার 2 বছরের বাচ্চাটা তোমার কোল ছাড়া ঘুমায় না, তোমার 2 বছরের বাচ্চাটা তোমার কোল ছাড়া ঘুমায় না। তুমি যখন বাড়ি থেকে চলে যাও, ওই সন্তানটা মা মা বলে ডাকে, মা
মা মা বলে চোখের থেকে পানি ছেড়ে দিয়ে কান্না করে। আমি আপনাদেরকে বলি রে মা, এই ভুল তুমিও করিও না, তোমার পাপ লাগবে, তোমার গুনাহ হবে। ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট দুইটা বাচ্চা রেখে এমনি তুমি অবৈধ সম্পর্ক করিয়া পালাইয়া যাও। আল্লাহর বান্দি দুইটা পায়ে ধরে বলছি, দুইটা চরণ ধরে বলছি, এই ধরনের খারাপ কাজে তোমরা কখনো লিপ্ত হইও না। আমরা যারা এই মাঠে দেওয়ানি মাতার পর আমরা যারা বসে আছি, আমরা যারা বিচার বুঝি, এই সমস্ত কাজ যদি আমাদের